সবার মতো করে আমিও বানিয়ে নিলাম ভাইরাল টার্কিশ ডোনার। আমি অবশ্য ভাইরালে তোর গা ভাসানো মানুষ না, কিন্তু এটা বানালাম কারণ সহজ আর এই কাবাবটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। পরে অবশ্য আমি রুমালি রুটি দিয়ে ডোনার রোল করে নিজের মতো করে বিভিন্ন রকম সস স্প্রেড করে সবাই তো একেবারে খেয়ে ফিদা। তো কী করে বানিয়েছি চলো দেখি। প্রথমে আমি কিমা বা কয়েক টুকরা বোনলেস বিফ নিয়ে এটাকে চপারে চপ করে কিমা করে নিয়েছি। তারপর ওই চপারে কয়েক টুকরা আদা, 2 টুকরা রসুন, তারপর একটু পেঁয়াজ, 1 মুঠো ধনে পাতা, 4-5টা কাঁচামরিচটা যে ঝাল মতো টেস্ট মতো করে নিবা। তারপর এটাকেও মিহি কিমা করে নিয়ে তারপর ওটার মধ্যে আবার সেই কিমাগুলো মিক্স করে একদম খুব ভালো করে একটা স্মুথ কাবাব তৈরি করে নিয়েছি। এটা একসাথে মিক্সিং করে নিলে চপারে এরকম করে এই যে এরকম একটা টেক্সচার আসে। তারপর সেটাকে একটু পাপরিকা, একটু চিলি ফ্লেক্স, তারপরে একটু গোলমরিচের গুঁড়া, লবণ, একটু সামান্য গরম মশলা, তারপরে একটু একটু ড্রাই পার্সলে নিয়েছি। আমার বাসায় ফ্রেশ পার্সলে ছিল না, তো আমি ড্রাই পার্সলে নিয়েছি। তারপরে সামান্য একটু অলিভ অয়েল নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। খুব ভালো করে মাখাতে হবে যেন বাইন্ডিংটা সুন্দর হয়। তো এই আর কি। তারপরে এটাকে আমি 3 ভাগ করে নিয়েছিলাম। ওখানে আমার 300-350 মতো কিমা ছিল। তো এটাকে আমি 3 ভাগ করে নিয়ে এরকম এক বেকিং পেপারের উপর রেখে আরেকটা বেকিং পেপারতে রুটি দিয়ে বেলে নিয়েছি। তবে খেয়াল করবে যে খুব বেশি যেন পাতলা না হয়, খুব বেশি পাতলা হলে ছিঁড়ে যায়। যেমন আমি এখানে যেহেতু প্রথম তো বিভিন্নভাবেই করেছিলাম, একটা পাতলা, একটা মোটা, একটা মিডিয়াম মাঝারি। তো আমার কাছে মনে হয়েছে খুব বেশি পাতলা না করাই ভালো, ছিঁড়ে যায়। তারপরে যে ভেপারে আমি স্টিম করে নিয়েছি 5-6 মিনিট। এটা ওভেনে দিয়েই করে সাধারণত। তো আজকে আমার পাশে ইলেকট্রিসিটিটা খুব ডিস্টার্ব দিচ্ছিলো বলে আমি এটাকে স্টিম করে নিয়েছি। তাই এই তো এরকম আসছে। তারপরে এটাকে আবার আমি ফ্রাই প্যানের মধ্যে সামান্য অলিভ অয়েল দিয়ে কয়েক টুকরা ক্যাপসিকাম, পেঁয়াজ গোল গোল করে কেটে গ্রিল করে নিয়েছি। আর ওই কাবাবগুলোকে সামান্য গ্রিল করে নিয়েছি উল্টে পাল্টে। এতে একটা স্মোকি একটা ফ্লেভার আসছে, খুব ভালো লেগেছে। তারপরে সেটাকে এই যে রুমালি রুটি, এরকম রুটির মধ্যে র্যাপার করে ওই স্টাফিংটা দিয়ে, তারপরে একটা টমেটো শসা দিয়ে একটা সালাদ করে, তারপরে এখানে গার্লিক সস, মেয়ো, শ্রীরাচা, আমি শ্রীরাচা দিয়েছি। তোমরা চাইলে টমেটো কেচাপ দিতে পারো, আমার টমেটো কেচাপ পছন্দ না, এই জন্য আমি এভাবে দিয়ে এই যে রোল করে নিয়েছি। তো মানে খুবই মজার ছিল এটা। আসলে বেশ খুব ইজি, সবচেয়ে বড় কথা খুব সিম্পল ওয়েতে, কোনো ঝামেলা ছাড়াও তোমরাও ট্রাই করতে পারো। কেমন হলো জানিও, ভালো লাগলো, ভালো থেকো।